গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সমাবেশে বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন, হামলা, মিথ্যা মামলা এবং হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, একজন সাংবাদিকের উপর আক্রমণ আসলে পুরো গণমাধ্যমের উপর আক্রমণ। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হবে। এ অবস্থায় সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকসুদ আলম হাওলাদার। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া। বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক ইনকিলাব আঞ্চলিক প্রধান মহসিন আলী রাজু, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রতীক অমর, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের সভাপতি মাজেদুর রহমান এবং সাধারণ সম্পাদক ফয়সাল হোসাইন সনি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং সংগঠনের নেতৃবৃন্দ। যাওয়ার জন্য সমাজের দর্পণ হিসেবে কাজ করি। সমাজে যারা ভুল করছে তাদের ভুলগুলো, যারা দুর্নীতি করছে দুর্নীতিবাজদেরকে আমরা চিহ্নিত করতে গিয়ে আমরা সবচেয়ে বেশি রিস্কে আছি এবং তার পাশাপাশি সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় আমরা আছি। রাজু ভাইও কিন্তু হামলার শিকার হয়েছে। গাজীপুরে আমাদের এক সহকর্মী, আমাদের একজন সহযোদ্ধা তুহিনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আসলে আমরা তার সেই হত্যাকারীদের বিচারের দাবিতে মূলত আমরা দাঁড়িয়েছি। আপনারা সবাই জানেন যে আমরা মাঝে মধ্যেই আমরা এরকম মানববন্ধনে দাঁড়াই। কেন দাঁড়াই? আমাদের কোনো না কোনো ভাই মারের শিকার হয়, হামলার শিকার হয়, হত্যার শিকার হয়, তখন কিন্তু আমরা রাস্তায় দাঁড়াই। আমাদের মূল পেশা বাদ দিয়ে তখন আমাদের প্রতিবাদে নামতে হয়, আমাদের রাস্তায় দাঁড়াতে হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।